আপনাকে অনেক ধন্যবাদ এবং আমার আলোচকদের শুভেচ্ছা। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে দু-তিনটা শব্দ, দু-তিনটা বক্তব্য আমার মনে হয়েছে দেওয়া জরুরি। সেটি হচ্ছে যে রাষ্ট্র যখন কাঠামোগতভাবে অন্যায় করে, খুন করে, হত্যা করে, সেটিকে আসলে আমি মব বলবো না, সেটি একেবারেই ভায়োলেন্স এবং সেটা রাষ্ট্রীয় কাঠামোগত ভায়োলেন্স। দ্বিতীয়ত আমি বলবো যে মবের কখনো জাস্টিস হয় না, মব জাস্টিস করার কোনো সুযোগ নাই, যেটা কোনো মবের ক্ষেত্রে আপনি জাস্টিফিকেশন শব্দটা এখানে ব্যবহার করতে পারবেন না। মব মাত্রই হচ্ছে যে আপনি যেটাকে সাধারণ ভাষায় বলা হয়, এটা স্বতঃস্ফূর্ত একটা জনগণের একটা আক্রোশ বা ক্ষোভ অনেকে বলেন, কিন্তু সেই আক্রোশ বা ক্ষোভ প্রকাশের ব্যাপারটা ঐতিহাসিকভাবেই নিন্দনীয়। যেমন আপনি ইতিহাসও যদি ঘাটেন, গ্যালিলিওকে মবের শিকার হয়েছে, সক্রেটিস মবের শিকার হয়েছে ওই অর্থে, তাই না? কিন্তু গ্যালিলিও যখন মবের শিকার হয়েছে তার কিন্তু একটা বিচার হয়েছে, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং ওইটা একটা ঐতিহাসিক ভুল হিসেবে প্রমাণিত হয়েছে। কোনো ঐতিহাসিক দাঁতও আপনি দেখাতে পারবেন না কেউ মবকে জাস্টিস বলতে পারে, কেউ মবকে আপনার কোনোভাবে গ্রহণ হতে পারে। এই কারণে আমি বলছি বিগত সরকার যেগুলো করেছে সেগুলো ছিল রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ। আপনি সিস্টেমেটিকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে গেছেন, এর সাথে কোনো স্বতঃস্ফূর্ততা জনগণের এগুলোর কোনো যোগাযোগই নেই। কিছু মব হয়েছে এবং সেটি নিন্দনীয়, আমি মনে করিয়ে দিই তখন ওই গভর্নমেন্টই ক্ষমতায় ছিল। আপনি দেখবেন রাস্তার মধ্যে কেউ যদি একজন পকেট মারকে ধরে, ছিনতাইকারীকে ধরে, মানুষ মনে করে কি ওকে ওকে ওখানে পিটিয়ে আমি মেরে ফেলবো। দিস ইজ নট ডান। আপনি পারেন না, আপনি ধরেছেন, আপনি পুলিশে দিবেন, দ্যাট ইজ সিস্টেম। কিন্তু এই চর্চাগুলো আপনার বিচ্ছিন্নভাবে হয়েছে। কিন্তু 24-এর পরে এটা হচ্ছে আমাদের একটা সারা জীবনের ট্রমা হয়ে থাকবে। 24-এর পরে যেই বিষয়গুলোকে মব হিসেবে সামনে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রপক্ষে নিয়োজিত তৎকালীন প্রেস সচিব শফিক সাহেবের বক্তব্য কোড অ্যান্ড কোড, উনি যখন বলেছেন মব হচ্ছে একটি প্রেশার গ্রুপ, এইটি যখন উনি বলেন তখন সেটির দায় তো সেখানে যাবেই। কিসের প্রেশার গ্রুপ হিসেবে রেখে দিয়েছিলেন? রাজনৈতিক দলের যেরকম ছাত্রলীগ থাকে, ছাত্র দল থাকে, ছাত্র শিবির থাকে, তাহলে কি ইন্টারিমের কে ছিল? প্রশ্নটা তো তুলতেই হয়। তাহলে ওই মবের নামটা কি ছিল সেটাও প্রশ্নটা তুলতে হয়। কারণ আপনি যখন এই কথাটা বলছেন, কোন যুক্তিতে একটি মবকে প্রেশার গ্রুপ হিসেবে আইডেন্টিফাই করা যেতে পারে? একটা যুক্তি আমি জানতে চাচ্ছি। আচ্ছা, আজকে একটি গণতান্ত্রিক সরকার আছে, তারপরেও যদি মব হয়ে থাকে সেটির দায়ভার যেরকম এই মুহূর্তে যে গণতান্ত্রিক সরকার আছে তার উপরে বর্তায়, আমি একেবারেই একমত, অবশ্যই তার উপরে বর্তায়। এর জবাবদিহিতা এই গণতান্ত্রিক সরকার যেরকম দিতে বাধ্য, ঠিক একইভাবে 2024 সালের পরে যেই যতগুলো উপদেষ্টা ছিল সেই উপদেষ্টার শেষ মুহূর্ত পর্যন্ত যদি কোনো রাজনৈতিক দলের সশরীরের প্রতিনিধি সেই উপদেষ্টার সাথে থেকে থাকে, তার উপরেও তো দায় বর্তাবে, তাই না? মানে একের বেলায় নিব, আরেক বেলায় নিব না, এটা কোনো যৌক্তিক আলাপ হতে পারে না। আমি জানতে চাই, আপনি যখন মবের ব্যাপারে এতগুলো মব হয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই মবটা কি এখন থেমে গেছে? ঠিক এই মুহূর্তে আমি বলে দিতে পারবো, আমার কাছে প্রমাণ করে দিতে পারবো যে মবের হুমকি কে বা কারা দিচ্ছে, একদম বিবৃতি আকারে, সব কিছু আকারে দিয়ে দেওয়া সম্ভব।